নমস্কার, আমি শিশু চিকিৎসক সোমনাথ ভট্টাচার্য বলছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা সংক্ষেপে ADHD। এটি দেখা যায় স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে সবথেকে বেশি হয়। ম্যাক্সিমামে দেখা যায় 3 থেকে 7 বছরের পর্যন্ত বাচ্চাদের মধ্যে এটা সর্বাধিক মাত্রায় প্রকাশ পায়। কত শতাংশ বাচ্চাদের ক্ষেত্রে হয়? মোটামুটি 4 থেকে 6% বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ADHD দেখা যায়। মানে 100টা বাচ্চার মধ্যে অন্তত 5টা বাচ্চার ঘরে কিন্তু এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারটা পাওয়া যায়। ছেলে ইস্টু মেয়ের যে রেশিও ধরা যায়, প্রতি 5টা ছেলে পিছু একটি মেয়ে, মানে 5:1 রেশিওতে হয়। ছেলেদের কিন্তু অনেকটা বেশি হয়। কি কি ফিচার পাওয়া যায়? প্রথমেই হাইপার অ্যাক্টিভিটি। সেটা কিরকম জিনিস? হয়তো ক্লাস হচ্ছে, দূর থেকে একটা দেখা গেল পাখি গাছে বসে আছে। স্কুল থেকে বেরিয়ে, ক্লাস থেকে বেরিয়ে সে পাখিটাকে মারতে ছুটলো বা ঢিল মারতে ছুটলো। হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এর সঙ্গে ডিস্ট্রাক্টিবিলিটি। পরীক্ষা চলছে, সামনের ছেলেটা হয়তো পেন দিয়ে লিখছে, হঠাৎ করে তার পেনটাকে ছিনিয়ে নিল, এটাকে বলে ডিস্ট্রাক্টিবিলিটি। 3 নম্বর ইম্পালসিভিটি। সেটা কিরকম? পাড়াতে খেলা হচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, সে খেলার মধ্যে ছিল না, হঠাৎ করে বলটাকে দেখে পা দিয়ে শুট মেরে দিল। এইরকম ধরনের পিকচার দেখা যায়। এর চিকিৎসা কি? প্রথমত হচ্ছে আমাদের এটাকে 7-10 বছরের মধ্যে যদি আমরা ঠিকঠাক করে ডায়াগনোস করতে পারি, তাহলে কিছু আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি। প্রথমত হচ্ছে কাউন্সেলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাবা মা যেন বাচ্চার সঙ্গে সঠিকভাবে কথা বলে, বাচ্চাকে বোঝায়। পজিটিভ রিইনফোর্সমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। বাচ্চাকে মারলে চলবে না, বাচ্চাকে বেশি বকলে চলবে না, বুঝিয়ে তার সাথে গল্পের মতো করে তার সাথে আস্তে আস্তে এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা জল যদি কম খায়, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের মধ্যে একটা ইম্পালসিভিটি বা হাইপার অ্যাক্টিভ দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় শরীরে জলের শতাংশটা একটু বেড়ে যায়, বাচ্চার কিন্তু অনেকটাই ADHD কন্ট্রোলে থাকে। এর সঙ্গে যদি বাচ্চা কোনো একটা বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য কোনো গান শোনে বা কোনো কবিতা আবৃত্তি করে বা গান গায়, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাটেনশনটা অনেকটা স্ট্রং জায়গায় চলে আসে। এর সঙ্গে পরিবেশ পরিস্থিতি, তাকে সব দিক থেকে উৎসাহ দেওয়া হয়, সব দিকের তার এই ভুলটাকে ধরিয়ে দেওয়া, তুমি জিনিসটা করবে না, তুমি এইভাবে করলে দেখো তুমি একদম ঠিকঠাক থাকবে, তাহলে তার মধ্যে অনেকটাই এই চিন্তা দূরীভূত হয়। এছাড়াও কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, ওষুধের মাধ্যমেও চিকিৎসা সম্ভব। ফলে ADHD ডায়াগনোজ হলেই আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। এর সঠিক সময় ঠিক মতো কাউন্সেলিং করলে, বাচ্চাকে ঠিক মতো যদি বোঝানো যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট দিলে বাচ্চা অনেকাংশেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এবং প্রাণায়াম বা ধ্যান যদি বাচ্চাকে ঠিক মতো করা হয়, সেটাও কিন্তু দেখা যায় ADHD-তে এটা খুব সুন্দর কাজ করে। নমস্কার।